হ্যালো দর্শক বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো। আজ আমি বানাবো মসুর ডাল দিয়ে শুকনো কোলের টক ডাল। আশা করি পছন্দ করবেন। অলরেডি আমি মসুর ডাল সিদ্ধ করে নিয়েছি, পরিমাণ মতো জল দিয়ে দেব। টক ডালের জন্য আমি আলাদা একটা ছোট্ট সসপ্যানে আলাদা করে নিয়ে নেব, কারণ বাড়ির সবাই টক ডাল খাবে না, কেউ কেউ নর্মাল ডালও খাবে। আমি এই ছোট্ট সসপ্যানটাতে আলাদা করে টক ডালের জন্য পরিমাণ মতো মসুর ডাল বসিয়ে দিয়েছি। ডালটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন পরিমাণ মতো হলুদ, লবণ দিয়ে দেব। আমি এই ডালে শুকনো লঙ্কা ফোড়ন ছাড়া আর কোনো কাঁচা লঙ্কা ব্যবহার করছি না, কারণ আমার ছোট্ট মেয়েটি একদমই ঝাল খেতে পারে না। আপনারা কিন্তু অবশ্যই দিতে পারেন। কুলগুলো ভালো করে ধুয়ে নিলাম। ডালটা যখন ভালো করে সেদ্ধ হয়ে যাবে তখনই কুলগুলো দিয়ে দেব শেষের দিক দিয়ে। জাস্ট একবার ফুটিয়ে ফোড়ন দিয়ে দেব। কড়াই গরম হলে 1 চা চামচ মতো সর্ষে তেল দিয়ে দেব। 5 ফোড়ন, গোটা শুকনো লঙ্কা আর কারি পাতা দিয়ে ফোড়ন দেব। আমার কাছে গোটা সর্ষে ছিল না, তাই 5 ফোড়ন দিয়ে ফোড়ন দিতে হলো। ডালটা ফোড়ন দিয়ে দিলাম। একবার ভালো করে ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। লবণটা ঠিকমতো হয়েছে কিনা দেখে নিতে ভুলবেন না। বছরের যে কোনো সময়ই, বিশেষ করে গ্রীষ্মকালে কিন্তু টক ডাল খেতে খুবই ভালো লাগে। সব বন্ধুরা, আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে জানাবেন কেমন হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন।